তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি তনুশ্রী, আপনারা দেখছেন তনুশ্রী রান্নাঘর। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটল আলুর দমের রেসিপি। আর এটা একদম সম্পূর্ণ নিরামিষভাবে আমি আজকে বানাবো। যেহেতু এখন প্রচণ্ড গরম পড়ে গেছে, আর এই গরমে বেশি মশলাপাতি দিয়ে রান্না করা খাবার খেলে কিন্তু আমাদের শরীর খারাপ হতে পারে। সেই জন্য আমি একদম অল্প মশলায় আজকে কিন্তু এই রান্নাটা আপনাদেরকে করে দেখাবো। এটা কিন্তু এই গরমে খেলে কোনো রকম শরীর খারাপ করবে না, যেহেতু আমি একদম অল্প মশলা দিয়েই বানাবো। আর এটা আপনারা রুটি, পরোটা, ভাত সবের সাথেই খেতে পারেন, ভীষণই ভালো লাগে খেতে। আর যে কোনো নিরামিষ দিনে আপনারা এটা বানিয়ে নিতে পারেন। আর এই গরমে তো এরকম তরকারি বানিয়ে খেলে খুবই ভালো। তাহলে চলুন ঝটপট শুরু করে দিই আজকের রেসিপি পটল আলুর দম। বন্ধুরা, পটল আলুর দম বানানোর জন্য দেখুন আমি এখানে পটল নিয়েছি। এখানে আমি 250 গ্রাম পটল নিয়েছি। আপনারা যদি বেশি পরিমাণে বানান তাহলে পটলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তো এখানে দেখুন পটলগুলো আমি এরকম একটু একটু খোলা রেখে কিন্তু ছাড়িয়েছি। পুরো খোলাটা বাদ দেবেন না, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে না আর খেতেও একটু কেমন লাগে। তো সেই জন্য অবশ্যই এরকমভাবে পটলটা ছাড়াবেন। আর পটলটা এরকম ডুমো ডুমো করে কেটে নিতে হবে। দেখুন আমি সব পটলগুলো এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে আলু নিয়েছি, দেখুন আলুটাকেও কিন্তু পরিষ্কার করে ছাড়িয়ে ধুয়ে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দুটোই ডুমো ডুমো করে কাটতে হবে, আলুটা আর পটলটা। তো এবার একটা মশলা তৈরি করতে হবে। তাহলে চলুন মশলার জন্য আমি কি কি নিচ্ছি সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। বন্ধুরা, মশলার জন্য আমি একটা মিক্সির জার নিয়েছি। আর মিক্সির জারের মধ্যে আমি প্রথমেই দিয়ে দেবো আদা। দেখুন আমি এখানে 1 ইঞ্চি মতো আদা নিয়েছি, আর সেটাকে এরকম পাতলা পাতলা স্লাইস করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আদাটা দিয়ে দিচ্ছি। এবার নিয়েছি দেখুন 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। তো আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি, টমেটোটাকে 4 টুকরো করে নিয়েছি। টমেটোটা দিয়ে দেব 1 চামচ গোটা জিরে। এবার অল্প একটু জল দিয়ে দেব, বেশি না, অল্প একটু জল দিলাম। দিয়ে এবার এটাকে একটা মসৃণ পেস্ট বানিয়ে নিয়ে আমি চলে আসছি। বন্ধুরা, আমি পেস্টটা কিন্তু বানিয়ে নিয়ে চলে এসেছি। আর পেস্টটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এরকম মসৃণভাবে কিন্তু পেস্টটা একদম বানাতে হবে। তাহলে চলুন এবার বাকি রান্নাটা এবার শুরু করি। প্রথমেই আমি আলুগুলোতে হলুদ আর নুন মাখিয়ে নেব। যেহেতু আলুগুলো আমি ভাজবো, তো তার জন্য আমি প্রথমেই একটু স্বাদ অনুযায়ী আলুতে লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দেব অল্প একটু হলুদ। এবার ভালো করে সব আলুর গায়ে আমি নুন আর হলুদটা মাখিয়ে নেব। আলুর মধ্যে নুনটা মাখানো হয়ে গেছে, নুন আর হলুদটা। ঠিক একইভাবে আমি পটলের গায়েও নুন আর হলুদটা মাখিয়ে নেব। পটলের ওপরেও দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। এবার পটলটাকেও হাত দিয়ে ভালো করে আমি মেখে নেব। পটলের গায়ে ভালো করে আমি নুন আর হলুদটা লাগিয়ে নেব। এইভাবে প্রত্যেকটা পটলের গায়ে কিন্তু নুন আর হলুদটাকে ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি। পটলগুলো সব মাখা হয়ে গেছে নুন আর হলুদ দিয়ে। এবার আমি পটল আর আলুগুলো ভাজা শুরু করব। তাহলে চলুন। আলুগুলো ভাজার জন্য দেখুন আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি। আর কড়ায় বেশ কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিয়েছি। এখানে আমি 4 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো ভাজবো। তো আলুগুলো এবার তুলে দেবো। দেখুন আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। সব আলুগুলোই আমি একবারে দিয়ে দেবো। যেহেতু খুব বেশি নেই, অল্পই আলু আছে, তো সেই জন্য আমি একবারেই দিয়ে দিচ্ছি। যদি আপনারা বেশি পরিমাণে করেন তাহলে দুটো ব্যাচে ভেজে নেবেন আলুগুলো। আলুগুলো দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি এবার একটু আলুগুলো নেড়ে দিচ্ছি, যাতে সব দিকটা ভালোভাবে ভাজা হয়ে যায়। এইভাবে উল্টে পাল্টে একটু নেড়ে ভালো করে লাল লাল করে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল লাল করে দেখুন ভাজা হয়ে গেছে। তো এবার আলুগুলোকে আমি তুলে নেব তেল থেকে। একটু তেলটা ঝরিয়ে আমি আলুগুলো তুলে নিচ্ছি। ওই তেলেই এবার আমি পটলগুলো ভাজবো। তো আমি পটলগুলো এবার সব দিয়ে দিচ্ছি। পটলগুলোকেও এরকম লাল লাল করে একটু ভেজে নেব। এপিট ওপিট উল্টে পাল্টে ভাজতে হবে পটলগুলোকে। সব পটলগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে তেলের সাথে একটু মিশিয়ে দেবো। দিয়ে এবার ভাজা হতে দেব। দেখুন বন্ধুরা, পটলগুলো কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি এপিট ওপিট একদম 2 পিট করে দেখুন খুব সুন্দর কিন্তু লাল লাল করে পটলগুলো ভেজে নিয়েছি। ঠিক এইভাবেই কিন্তু পটলগুলো ভাজতে হবে, তবে কিন্তু খেতে ভালো লাগবে। যেহেতু আমি এখানে খুব বেশি মশলা ইউজ করব না, তো তার জন্য পটল আলুটাকে কিন্তু এইভাবে ভেজে করলে তরকারির টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। তো এবার তেল থেকে আমি পটলগুলো ভালো করে তেল ছেঁকে তুলে নেব।
এই কড়াতেই আমি আরো 2 চামচ তেল দিয়ে দেব। দেখুন আমি 2 চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু গরম করে নেব। তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। এবার ফোড়নের জন্য আমি এখানে দেখুন একটা তেজপাতাকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফাটিয়ে, আর দেব গোটা গরম মশলা। এখানে আমি 2টো এলাচকে ফাটিয়ে নিয়েছি, 2টো লবঙ্গ আর একটু দারচিনি নিয়েছি, দিয়ে দিলাম। এবার কয়েক সেকেন্ড একটু ভেজে নেব ফোড়নটা। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার মশলাটা দিয়ে দেবো, যে বাটা মশলাটা আমি করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি। পুরো মশলাটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে তেলের সাথে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এবার ভালো করে কিন্তু একটু কষিয়ে নিতে হবে মশলাটাকে। যতক্ষণ না মশলাটা ভালোভাবে কষানো হচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে একটু নাড়িয়ে নাড়িয়ে নিতে হবে, নাহলে কিন্তু মানে কড়ার মধ্যে লেগে যাবে। মশলাটা দেখুন অনেকটাই কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। তো প্রথমে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো, 1/2 চামচের মতো, দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো 4 চামচের 1 চামচ, দিয়ে দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 1/2 চামচ চিনি, যেহেতু এতে টমেটো ইউজ করা হয়েছে তো টমেটোর টক ভাবটা ব্যালেন্স করার জন্য। দিয়ে দিচ্ছি মিক্সির জারটা ধুয়ে একটু অল্প জল, যেহেতু মিক্সির জারটার মধ্যে অনেকটাই মশলা লেগেছিল তো সেই জন্য অল্প একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে কষবো, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি মশলাটাকে ভালো করে কষবো। যত ভালো মশলাটা কষানো হবে তরকারির টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। এইভাবে আমি কষাতে থাকবো। মশলা থেকে দেখুন ভালোভাবে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তার মানে মশলাটা কিন্তু একদম ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এবার আমি আলু আর ভেজে রাখা পটলটা এবার দিয়ে দেব। এটাকেও এবার ভালো করে মশলার সাথে আলু আর পটলটাকে একটু কষাবো, যাতে ভালোভাবে মশলাটা আলু আর পটলের মধ্যে ঢুকে যায়। আমি মিনিট 2-3 ধরে এটা একটু কষিয়ে নেব। আলু আর পটলটাকে মশলার সাথে আমি 2 মিনিট সময় মতো ধরে ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। এবার জল ঢেলে দেব। এবার জল দিয়ে দিচ্ছি আমি। খুব বেশি কিন্তু জল দেব না, যেহেতু একটু মাখা মাখা হবে এটা। এবার ভালো করে আমি জলটা দিয়ে সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে দেব। যতক্ষণ না এটা ফুটবে, এটা টকবক করে ফুটে গেলে তারপরে এটাকে গ্যাসটাকে ফ্লেমটাকে একদম লো করে দেব, দিয়ে তারপরে একটা চাপা দিয়ে দেব। তার আগে কিন্তু ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে। এটা ফুটলে তারপর আমি ফিরে আসছি। ঝোলটা দেখুন একদম টকবক করে ফুটে গেছে। এবার আমি গ্যাসটা একদম কমিয়ে দেব, দিয়ে লো ফ্লেমে এবার তরকারিটা হবে। আমি একটা এরকম চাপা নিয়েছি, তো চাপাটা এবার দিয়ে দেব। চাপা দিয়ে এটাকে 6 থেকে 7 মিনিট মানে রান্না হতে দিলেই কিন্তু এটা ভালোভাবে রান্না হয়ে যাবে। তাহলে আমি একদম পুরো ভালোভাবে সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা 6-7 মিনিট পর ফিরে এসেছি। এবার খুলে ঢাকাটা আমি দেখাচ্ছি আপনাদেরকে যে তরকারিটা কতটা দূর হয়েছে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু তরকারিটা হয়ে গেছে, গ্রেভিটাও কিন্তু একদম মানে শুকিয়ে এসছে। ঠিক এরকম ভাবেই কিন্তু গ্রেভিটা রাখতে হবে, একদম গামাখা গামাখা। আর আলু আর পটল কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে, যেহেতু আলুটা ভালোভাবে ভাজা হয়েছিল সেই জন্য। তবু আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আলুটা কীরকম সেদ্ধ হয়েছে। দেখুন একদম ভালোভাবে কিন্তু আলুটা কেটে যাচ্ছে, একদম কিন্তু পারফেক্ট আলুটা সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন একদম পারফেক্টভাবে কিন্তু আলু সেদ্ধ হয়ে গেছে। আর কিছু আমার মানে করার নেই এর মধ্যে, খালি লাস্টে আমি একটু এতে গরম মশলা দিয়ে দেব। এখন আমি এখানে 1/2 চামচ গরম মশলার গুঁড়ো নিয়েছি। এবার গরম মশলার গুঁড়োটা উপর থেকে এবার ছড়িয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব। গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে পুরো। এটা আপনারা ভাত, লুচি, পরোটা, রুটি সবের সাথে কিন্তু খেতে পারেন, ভীষণই ভালো লাগে। খুব ঝটপট তৈরি হয়ে যায়, আর কোনো ঝামেলা নেই। আর এই গরমে এখন কিন্তু পেঁয়াজ আদা রসুন দিয়ে বেশ করে কষিয়ে কিন্তু সেরকম তরকারি খেতে আমাদের ভালো লাগে না, আর খেলেও কিন্তু শরীর খারাপ করে। এরকম ধরনের একদম লাইট খাবার খেলে কিন্তু শরীর কিন্তু ভালো থাকে, আর খেতেও কিন্তু এটা ভীষণই ভালো হয়, অসম্ভব সুন্দর হয়। যে কোনো নিরামিষ দিনেও এটা আপনারা বানিয়ে নিতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। তাহলে চলুন এবার গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি, দিয়ে একটু চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর এটাকে সার্ভ করব। বন্ধুরা দেখুন পটল আলুর দমটা কিন্তু আমি একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি, আর কতটা সুন্দর লাগছে দেখুন।
এতটা সুন্দর, মানে কালারটা দেখুন একদম পুরো দুর্দান্ত এসছে, দেখতেও মানে যেমন সুন্দর হয়েছে, এটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। আর কত অল্প উপকরণ দিয়ে আমি এটা বানিয়ে ফেললাম, দেখলেন একদম খুব সহজেই ঝটপট তৈরি হয়ে যায়, কোনো ঝামেলা নেই, আর কোনো খুব একটা মশলারও তামঝাম নেই, একদম অল্প একটা মশলা দিয়ে কিন্তু এটা রান্না হয়ে যায়। আর খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়। একবার হলেও আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। তো আশা করছি আজকের রেসিপিটি আমার ভালো লাগলো, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন আর শেয়ার করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটি। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে প্লিজ এটা শেয়ার করবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।